আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. وآت ذا القربى حقه والمساكين وابن السبيل. وقال النبي صلى الله عليه وسلم: لما كذبتني قريش قمت في الحجر الآن فنزل الله لبيت المقدس فطفقت أخبرهم عن آيته وأنظر إليه. فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মুআজ্জাজ হাজিরিন, উপস্থিত অত্র মৌলভীপাড়া জামে মসজিদে আগত সকল বয়সের মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে এই শীতের প্রকোপের মধ্যেও আল্লাহ পাক যে আমাদেরকে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, তার হুকুমের সালাতুল জুমা আদায়ের নিয়তে আসার সুযোগ করে দিয়েছেন, এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আকায়ে নামেদার তাজদার মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আজকে 24শে জানুয়ারি 2025 ইংরেজি, 10ই মাঘ 1431 বাংলা এবং 23শে রজব 1446 হিজরি। এই রজব মাসের ঐতিহাসিক যে ঘটনাটি সেটা হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মিরাজের সফরে আল্লাহর নবীর উপরে অনেকগুলো আদেশ নিষেধ নাজিল হয়েছিল। আমি ধারাবাহিকভাবে দুইটা হুকুমের ব্যাপারে আপনাদের সামনে কথা বলেছি। এক নম্বর ছিল যে আল্লাহর ইবাদত করতে হবে, তার সাথে শিরক করা যাবে না। 2 নম্বর ছিল পিতামাতার সাথে উত্তম আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। আজকে আমরা 3 নম্বর বিষয় নিয়ে কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আতিজাল কুরবা হাক্কাহু, তোমরা আত্মীয়দেরকে তাদের হক পুরাপুরি আদায় করে দাও। ওয়া আতি, তোমরা প্রদান করো, জাল কুরবা, যারা নিকট আত্মীয়, হাক্কাহু, তাদের হক। এখানে আরবি ভাষা বুঝলে একটা শব্দ আমরা বুঝতে পারি, হক মানে কিন্তু দয়া না। তোমরা আত্মীয়কে তার কি দাও, হক বুঝিয়ে দাও। হক মানে পাওনা। হক মানে কি পাওনা। মনে করেন এক দোকানদার আপনার কাছে 1 কোটি টাকা পায়, সেটা দেওয়া কি রকম দায়িত্ব, আর একজন ফকির একটা 10 টাকা মনে হচ্ছে আমরা 500 টাকা দেওয়া, একটা বনরুটি খাবো, এটা হলো আপনার ফকিরকে দেওয়া হলো আপনার কি দয়া, ফকিরকে দেওয়া
এটা হলো দয়া, দান। আর দোকানদারের পাওনাটা দেওয়াটা কি? এটা তার হক। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আতিজাল কুরবা হক্কাহু, তোমরা আত্মীয়দের হককে কি করে দাও? পুরাপুরি আদায় করে দাও। যেটা হক কোনটা? আত্মীয় দুই প্রকার, একটা হলো যারা ওয়ারিস, আর একটা হলো ওয়ারিসের বাইরে। ওয়ারিস কারা? ফুফু বাবার হক অংশী পায়, খালা মায়ের অংশ পায়, ভাগ্না ভাগ্নি, তারপরে ভাস্তা ভাস্তি, এগুলো হলো কি ওয়ারিসের মধ্যে। এগুলা বিভিন্নভাবে ওয়ারিস হয় তারা, কোনো সময় ডাইরেক্ট, কোনো সময় ইনডাইরেক্ট আর কি। এর বাইরেও কিছু আত্মীয় আছে, এর বাইরেও কিছু আত্মীয় আছে, নাতিপুতি আছে, অথবা আরও দেখা যায় যে ভাগ্নার ভাগ্না আছে, ভাস্তার ভাস্তা আছে, বা এই ধরনের আশপাশ আরও অনেকে থাকতে পারে। খালার বোন আছে, বা খালারও শ্বশুর শাশুড়ি আছে, ফুফুরও শ্বশুর শাশুড়ি থাকতে পারে, ফুয়াতো ভাই আরও অনেক দূরেরও থাকতে পারে। তা আল্লাহ রাব্বুল আলামিন এখানে যেটা ইঙ্গিত করেছেন সেটা হলো যে যারা পাওনাদার, মানে যাদের হক আছে তোমাদের সম্পদের মধ্যে, যারা ওয়ারিস, তোমরা তাদের ওয়ারিস কেনা সম্পত্তিটি কি তাদের কাছে পৌঁছে দাও। এরপরে বলছে ওয়াল মাসাকিন, যারা মিসকিন। মিসকিন কারা? মিসকিন মানে আমরা সাধারণত বুঝি মিসকিন মানে হলো কি, যে কিছুই নাই যার, এটা আর কি। আসলেও তাই, মিসকিন মানে হলো যার, আসলে সুকনা থেকে শব্দটা এসেছে, আরবি সুইন কাপ নুন। সুকুনুন মানে হলো বাসস্থান, মানুষ যেখানে বসবাস করে। সূরা তাওবার মধ্যে বাসস্থানকে বলা হয়েছে মাসকান। তো এই মিসকিন হলো কারা? যাদের ঘর বাড়িই নাই, বাড়ি ঘরই নাই, যেখানে রাত সেখানেই কাজ। এই লোকগুলো যারা, তাদেরও ব্যাপারে বলা হয়েছে যে তাদের দিকে তোমরা কি করো, খেয়াল রাখো, তাদেরও আদায় করো, তাদের হক আদায় করো। এরপরে বলা হয়েছে অবনে সাবিল। অবনে সাবিল মানে মুসাফির, এমনি মানে বেটা, সাবিল মানে পথ, পথের বেটা মানে যেটা রাস্তায় থাকে, রাস্তার মধ্যে অসহায় ব্যক্তি। একজন মানুষ গ্রামে সহায় সম্পদ আছে, কিন্তু কোনো কারণে তার মাল সামানা সব চুরি হয়ে গেছে, এখন বাড়িতে যাবে বা খাবে, কি করবে, এই টাকাটাও তার কাছে নাই, অথচ সে নিজে মালদার। সে গ্রামে গেলে কি তার অনেক সম্পদ আছে, কিন্তু এই লোকটা এখন কি ইবনে সাবিল। এখন হলো এই লোকটা ইবনে সাবিল, মানে পথের পথিক। একেও সাহায্য করতে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন, এবং মিরাজের সফরের পরে আল্লাহ পাক এই আদেশগুলো দিয়েছেন। আমি এই দুটো বিষয়ে একটু কথা বলতে চাই, এই জন্য যে ইসলাম বা ইসলামী রাষ্ট্র এমন একটা সামাজিক মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে চায় যে সেখানে শুধু আপনি খেয়ে পরে বড় হবেন তা না, আপনার আত্মীয়রা যদি ভালো থাকে, আপনার এলাকার ফকির মিসকিনরা যদি ভালো থাকে, কোনো পথিক বিপদে পড়লে তারাও যেন ভালো থাকে। কারো প্রতি দায়িত্ব অবহেলা করার বিধানটা ইসলামে নাই, বরঞ্চ সবার প্রতি দায়িত্ব পালন করার কথাই ইসলামে আছে। এজন্য আমি শুধু যদি আমাকে নিয়ে ব্যস্ত থাকি তাহলে এটা স্বার্থপরতা হবে। আপনার আশপাশ সবাইকে নিয়ে ভালো থাকার জন্য ইসলাম সবাইকে নিয়ে ভালো থাকতে বলছে। না হলে তো এই এতগুলো কথা কেন বলছেন? আত্মীয় স্বজনের কথা বলছেন, পথিকের কথা বলছেন, ইবনে সাবিলের কথা বলছেন, ইয়াতিমের কথা বলছেন, এগুলো কেন বলছেন? যে সবাইকে নিয়ে ভালো থাকুক। আর দুনিয়ার সব মানুষ কেউ না কারো আত্মীয়, হয় কাছের আত্মীয়, না হলে একটু দূরের আত্মীয়। আফ্রিকার ওই যে কালো মানুষগুলো, ওরাও যায় দেখেন আমাদের কোনো না কোনো দিক থেকে আত্মীয়। কি জন্য? তারাও বনি আদম সন্তান না? তা আদম আলাইহিস সালামের বংশধর হিসাবে হিসাব করলে একটা সময় যায় দেখা যাবে সেও আপনার কি কোনো সূত্রের আত্মীয়। এই জন্য পুরা পৃথিবীটা একটা গ্লোবাল ভিলেজ, পুরা পৃথিবীর মানুষগুলো আমাদের আত্মীয়। বিশেষ করে যারা দিনদার, যে কালেমার যারা অনুসারী, তারা তো আমার ভাই, ইখওয়ানুকুম ফিদ্দিন, আল্লাহ বলে দিয়েছেন তারা হচ্ছে তোমাদের দিনী ভাই। এই জন্য একজন মানুষের দৃষ্টিভঙ্গি থাকবে উদার, সবার জন্য, অবারিত। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন যখন রোদ দেন সবার জন্য দেন, যে ইবাদত করে তার জমিতেও রোদ পড়ে, যে ফাসেক কাফের অমুসলিম তার জমিতেও কি পড়ে না, রোদ পড়ে না।
যখন আল্লাহ পাক বৃষ্টি দেন সবার জমিতে বৃষ্টি পড়ে না? আল্লাহ রাব্বুল আলামিন যখন আবহাওয়া বাতাস দেন সবার জমিতেই বাতাস, সবার গায়ে তো বাতাস লাগে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বুঝাতে চাচ্ছেন, বলতে চাচ্ছেন যে তোমরা কি করো, সিবগাতাল্লাহ, তোমরা আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহ রাব্বুল আলামিন যেমন সবাইকে এক দৃষ্টিতে দেখেন, সবার প্রতি একরকম রহমত নাজিল করেন, সবার প্রতি দয়া করেন, সবার জীবন ধারণের যেগুলোর উপর আলো বাতাস পানি লবণ যা কিছু দরকার আল্লাহ রাব্বুল আলামিন সমান হারে তার অনুগত বান্দা এবং তার আল্লাহদ্রোহী বান্দা, তার মানে অস্বীকারী বান্দা সবাইকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, তাদেরকে সবাইকে দিয়ে যাচ্ছেন। এজন্য সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই যে উদারতা, এই যে আল্লাহ রাব্বুল আলামিনের তিনি যে মহানুভবতা, এটা যাতে করে একজন বান্দা, একজন মুমিন হিসাবে আমরা যেন আমাদের হৃদয়ে ধারণ করতে পারি, আমরা যেন সর্বত্র সবার সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেভাবে গড়ে তোলার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা সীমা দিয়েছেন। কি সীমাটা হলো কি, আল্লাহ পাক এমনভাবে আত্মীয়তার বন্ধনগুলোকে, এমনভাবে পারিবারিক বন্ধনগুলোকে দিয়েছেন যে আপনি আপনার যে আওতা, যেটা আপনি আপনার স্ত্রী সন্তান, আপনার বাবা মা, আপনার ছেলে মেয়ে নাতিপুতি, আপনি যদি তাদের প্রতি একটু দয়াদ্র আচরণ করেন, ভালো রাখার চেষ্টা করেন, তাদের প্রতি ভালো খেয়াল রাখেন, ইনসাফ করেন, আর এক ভাই যদি তার পরিবারের দিকে ইনসাফ করে, তারপরের ভাই যদি তার পরিবারের প্রতি ইনসাফ করে, তাহলে পুরা সমাজটাই কি হয়ে গেল, ইনসাফের মধ্যে থাকলো না? এরপরেও যারা ইবনুস সাবিল থাকবে, যারা রাস্তার পথিক থাকবে, যারা মিসকিন থাকবে, একবারে যার ঘর বাড়ি নাই, নিঃস্ব যারা থাকবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দানের হাত প্রসারিত করতে বলছেন, জাকাতের খাত তাদের জন্য নির্ধারিত করে রাখছেন, বিভিন্নভাবে তাদেরকে দান এবং সহযোগিতা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেছেন। এরপরে মিরাজের সফরে আল্লাহ রাব্বুল আলামিন একটা আদেশ দিয়েছেন যে ওয়ালা তুবাজ্জির তাবজিরা, তোমরা কখনো অপচয় করবে না। অপচয় জিনিসটা কি? অপচয়টা হচ্ছে আপনার যেটুকু প্রয়োজন সেটুকু আপনি ব্যবহার করবেন, যেটুকু খাওয়ার সেটুকু খাবেন, এর চেয়ে অতিরিক্ত কিছু করবেন না। অর্থাৎ আপনি খাইতে পারবেন একটা রুটি, আপনি 2টা রুটি নিলেন, একটা খাইলেন আর একটা ছিঁড়ে ছিঁড়ে ফালিয়ে দিলেন। এমনকি পানির ব্যাপারে বলা হয়েছে, আপনি যেটুকু পানি খেতে পারবেন ওইটুকু নেন, অর্ধেক খাইয়ে অর্ধেক রেখে দিলেন, পানিটা তো আপনি ফালিয়ে দিবেন, নষ্ট করবেন। এই জন্য এই খাবার প্লেটে যতটুকু আপনি নিলে খেতে পারবেন, এই জন্য যারা দিবেন তারাও জোর করে দিবেন না, আর যিনি খাবেন তিনিও ফালাবেন না। হাদিসে বলা হয়েছে যে যে খাবারটা পড়ে যায় এটার মধ্যে বরকত রয়েছে, কেননা শয়তান ওটা ফেলিয়ে দেয়, আপনি ওটা তুলে মুছে হোক ধুয়ে হোক আপনি সেটা খাবেন। এই জন্য অপচয় করা যাবে না। অনুরূপভাবে যে জিনিসটার দরকার নাই সেগুলো কিন্তু অপচয়ের মধ্যে পড়ে। অনেকে আছে দেখবেন, অনেক এমন কতগুলো জিনিস কেনে, প্রসাধনী হোক অথবা অনেক কোনো আসবাবপত্র হোক, অহেতুক জিনিসপত্র কিনে এমনি ঘর বাড়ি সাজাইয়া মানে বসে ফালিয়ে রাখে। আমাদের ঘর বাড়িগুলো এখন এমন হয়ে গেছে, আমি মাঝে মাঝে আমার মানে নিকটজনদেরকে বলি যে এই যে ভালো ফ্রিজ, ভালো প্লেট যে কিনে আর শোকেজের মধ্যে রাখা হয়েছে, এখন আমার বয়স 60 বছর হয়ে গেল, আমি এখন পর্যন্ত ওটা খাইতে পারলাম না ওই প্লেটে, কেননা ওটা কবে কিসের জন্য কিনে রাখছে আল্লাহ ভালো জানে। মানে ওটা কবে বের করবে, কার জন্য বের করবে, কবে কে খাবে বলেন? আমি তো কবে আল্লাহর ডাক পড়লে আমি চলে যাব না? তাহলে এই এত ভালো প্লেটটা, এত ভালো গ্লাসটা, এত ভালো কাপটা, এত ভালো বাড়িটা কিনা ওখানে রাখাটার কি প্রয়োজন বলেন তো? এগুলোও অপচয়, কেননা যেটা আপনার দরকার নাই সেই জিনিস, আপনার বাড়ি একটা হলে চলে 2-3টা বাড়ি। সেদিন একজনের কাছে শুনলাম যে ঢাকা শহরে ওনার নাকি 26টা ফ্ল্যাট। আচ্ছা বলেন তো, একটা মানুষ কি মানে বেঁচে থাকার জন্য 26টা ফ্ল্যাট লাগে? আর এটা কি বৈধ ইনকাম বলে মনে হয় আপনার কাছে? আল্লাহ জানে, কোনো জমিদার পরিবারের হলে হতেও পারে, কিন্তু সাধারণ পরিবারের জন্য তো আমার মনে হয় এটা অসম্ভব। হালাল উপার্জন দিয়ে 26টা ফ্ল্যাট করা যায়?
এই জন্য প্রয়োজনের অতিরিক্ত জিনিসের দিকে আমাদের মোহ হওয়ার কারণে আমরা আখেরাতের দিকে, কবরের দিকে আমরা যেতে চাই না। কারণ দুনিয়াকে এমনভাবে সুসজ্জিত করতেছি যে এটার মায়া আমাদেরকে একবারে টেনে ধরে আছে, আমরা আর এর থেকে বের হতে চাই না। এজন্য মাঝে মাঝে একটু কবরস্থানের দিকে যাবেন, নিরিবিলি সময় নিয়ে যাবেন, ব্যস্ততার মধ্যে না, সবাই নিয়ে কবরস্থানের দিকে তাকিয়ে তাকিয়ে দেখবেন। ওই কর্নারের কবরটা যায় দেখবেন একজন দেখবেন যে একজন জজ সাহেবের, আর একজন দেখবেন ডিসি সাহেব শুয়ে আছে, আর একজন চেয়ারম্যান সাহেব শুয়ে আছে, আর একজন মাওলানা সাহেব শুয়ে আছে, আর একজন হাফেজ সাহেব শুয়ে আছে, আর একজন যায় দেখেন কোন রিক্সাওয়ালা শুয়ে আছে। প্রত্যেকটা মানুষের জীবন আচার নিয়ে একটু চিন্তা করে দেখবেন যে ওই মানুষগুলোও দুনিয়ায় অনেক ব্যস্ত ছিল। ওই জজ সাহেবের হাতে একটু সময় ছিল না, কত ব্যস্ত, ইবাদত করার টাইম নাই, কোনো মানুষের ভালো মন্দ শোনার সময় নাই ওনার। চেয়ারম্যান সাহেবের ব্যস্ততা, মেম্বার সাহেবের ব্যস্ততা, কোনো সময় নাই হাতে। অথচ এখন অফুরন্ত সময়, কোথায় কতগুলো রাত চলে গেছে, কতগুলো দিন চলে গেছে, কতগুলো মাস চলে গেছে, এমনকি কতদিন আগে সে মারা গেছে তার আত্মীয় স্বজনরাও জানে না। জানে, হিসাব রাখে? আপনি আপনার বাবা কতদিন আগে মারা গেছে, কোন মাসে মারা গেছে, কোন তারিখটাও বোধহয় ভুলে গেছেন। আপনার দাদার নামটাও ভুলে গেছেন হয়তো। দাদার বাবা যে ছিল তার নাম তো আমাদের পরিবারে, আমাদের গ্রামে, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ জানেই না। অথচ তাদের উসিলাই, তাদের মাধ্যমেই, সিলসিলাই আমি আপনি দুনিয়ায় এসেছি। আপনার দাদার কথা চিন্তা করলে আপনি আপনারটা চিন্তা করতে পারেন। আপনার দাদাকে যেমন কেউ মনে রাখে না, আপনার দাদা কবে মারা গেছে কেউ জানে না, আপনার দাদার কবর কোথায় কেউ মনে রাখে নাই, আপনার কবর কোথায় কেউ জানবে না, আপনি কবে মারা গেছেন কেউ মনে রাখবে না, আপনার মৃত্যুর তারিখটাও কারো মনে থাকবে না। এই জন্য কার জন্য করতেছেন? কার জন্য এতগুলো ফ্ল্যাট, এতগুলো ঘর, এতগুলো দরজা, এতগুলো বাড়ি, অহেতুক মানুষের জমাজমি আল ঠেলে দখল করে, বিভিন্নভাবে ভুলিয়া ভালিয়া মিথ্যা জাল দলিল করে, নকল করে, এই সমস্ত করে এগুলা কার জন্য করতেছেন বলেন? একটু চিন্তা করলে আসলে এগুলো আমাদের একেবারেই বোকামি ছাড়া আর কিছু না। সম্মানিত ভাইয়েরা, এরপরে আল্লাহ পাক আর একটা বিধান দিয়েছেন মেরাজের সফরে, যে ওয়ালা তাজাআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুফিকা, যে তোমার হাতটা একবারে তোমার কণ্ঠনালীর সাথে আটকে রেখো না, অর্থাৎ এরকম তুমি কৃপণ হইও না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতে ফাতাকুদা মালুমাম মাদহুরা, আবার এমনভাবে তোমার হাতকে, দানের হাতকে এমনভাবে ছড়িয়ে দিও না যে শেষ পর্যন্ত তোমার হাড়িতেই আর কিছু নাই, বা তোমার ঝুলিতেই কিছু নাই, এরকমও যেন না হয়। অর্থাৎ দানের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো, একবারে কৃপণ হইও না, একবারে কৃপণ হইও না, আবার একবারে উদার হইও না, মাঝামাঝি অবস্থায় থাকতে বলা হয়েছে। আপনারা কোন অবস্থায় আছেন? আপনারা কোন অবস্থায় কিছু বলেন না? যে মাঝামাঝি, মাশাআল্লাহ, তাহলে ভালো, মাঝামাঝি থাকলে ভালো, মাঝামাঝি থাকার চেষ্টা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মিরাজের ঘটনাটা যখন তিনি কুরাইশদের সামনে বর্ণনা করতেছিলেন, হেজরে আসওয়াদের কাছে দাঁড়াইয়া আল্লাহ নবী বলছেন যে লাম্মা কাযযাবতানি কুরাইশ, কুরাইশরা যখন আমাকে মিথ্যা বলতে শুরু করলো যে এক রাতে মানুষ আরশে আজিমে যায়, সফর করে আবার চলে আসে, এটা কিভাবে সম্ভব? তখন আল্লাহ নবী বলেন ফাকুমতু ফিল হাজরে, আমি হেজরে আসওয়াদের কাছে দাঁড়ানো ছিলাম। ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস, কুরাইশরা প্রশ্ন করছিল যে তুমি তো বাইতুল মুকাদ্দাস গেছো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে বাইতুল মুকাদ্দাসটা কেমন বলো তো, কয়টা দরজা, কয়টা ঘর, কি সমাচার, ভালো মন্দ? তা আল্লাহ নবী বলেন যে ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস, আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসকে আমার সামনে কি করে দিলেন? বিকশিত করে দিলেন, মানে আমার চোখের সামনে আমি বাইতুল মুকাদ্দাস দেখতে পেলাম। ফাতাফাকতু আখবারাহুম আন আয়াতিহি ওয়া আনজুরু ইলাইহি, আমি দেখে দেখে তাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া শুরু করলাম। তারা যা জানতে চায়, কয়টা দরজা, এই কয়টা দরজা, কয়টা জানালা, এই কয়টা জানালা, এটা কোন মুখী, এই মুখী, গম্বুজ কয়টা, এটা এই কয়টা গম্বুজ, এইভাবে দেখে দেখে আল্লাহ নবী কুরাইশদের সমস্ত প্রশ্নের উত্তর দিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন কি না পারেন দেখেন, আল্লাহর নবীকে আরশে আজিম পর্যন্ত সফরও করাইছেন,
আবার কাফিররা বিশ্বাস করে না জন্য বলে তুমি কোথায় কোথায় প্রথমে গেছো, বলছে আমি প্রথমে বাইতুল মুকাদ্দাস গেছি, তারপরে 2 রাকাত নামাজ পড়ছি, সমস্ত নবীরা আমার পিছনে ইক্তেদা করছে। আল্লাহর নবী যে সাইয়্যিদুল মুরসালিন, তিনি যে সমস্ত নবীদের সর্দার, সেটা তার ইমামতিতে সমস্ত নবীদের রূহগুলোকে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ পাক নিয়ে এসে তার পিছনে নামাজ পড়াইছেন। নবী যে সবার সর্দার, এটা সবাই দ্বারা স্বীকৃতি নিছেন যে তোমাদের ইমাম ইনি কে, ইনি হলেন তোমাদের ইমাম। নবীদেরকে বলছেন যে তোমাদের ইমাম হলো কে, ইনি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দেখেন কোন নবীর উম্মত, কত বড় সৌভাগ্য আমাদের যে আমরা সেই শ্রেষ্ঠ নবীর সাইয়্যিদুল মুরসালিন, নবীদের যিনি সর্দার, সেই নবীর উম্মত হওয়ার আমরা সৌভাগ্য অর্জন করতে পেরেছি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন তখন যেটা খুশি সেটা দেখাতে পারতেন। কাফিররা দেখতে চাইছে বাইতুল মুকাদ্দাস কি কি আছে, আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসকে নবীজির একবারে চোখের সামনে নিয়ে আসতেন, তিনি দেখে দেখে তাদেরকে বর্ণনা করতেছেন। আল্লাহ নবী বলছেন ওয়া আনজুরু ইলাইহি, আমি দেখতেছিলাম আর তাদের প্রশ্নের উত্তর দিতেছিলাম। এত বড় কদর, এত বড় সম্মানিত নবী, এত বড় সৌভাগ্যবান যে আমরা এত বড় শ্রেষ্ঠ নবীর এবং আমরা কি হতে পেরেছি, উম্মত হতে পেরেছি। এজন্য আমাদের শ্রেষ্ঠত্বকে ধরে রাখতে হলে আমাদেরকে আল্লাহর হুকুম, নবীজির সুন্নাহ, নবীজির আদর্শ আমাদের জীবনে ধারণ করতে হবে, আমাদের সমাজে ধারণ করতে হবে, আমাদের রাষ্ট্র নবীজির সুন্নাহ মতো আমাদের ধারণ করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মেরাজের শিক্ষাকে কাজে লাগানো তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়েননি পড়েনি।